আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা মুদ্দাসসির আলোচনা করতেছিলাম। তো এই সূরার 42 নম্বর আয়াত থেকে আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জান্নাতবাসীরা বন্ধু বান্ধবের সাথে বসে একে অপরকে জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে, যে অমুক অমুক অপরাধী, কেউ আমার বন্ধু ছিল, কেউ আমার ক্লাসমেট ছিল, কেউ আমার প্রতিবেশী ছিল, তাদের কি অবস্থা। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে তারা আলাপ করবে। তো আলাপ করার পরে তাদেরকে সাথে সাথে তাদের দৃশ্যটা আল্লাহ দেখাবেন। তারা দেখতে পাবেন যে তারা জাহান্নামের মধ্যে অবস্থান করছে। তখন এই বন্ধুরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার দোজখে তোমাদেরকে কোন জিনিস প্রবেশ করিয়েছে, কি কারণে তোমরা এখানে ঢুকলে। ক্বালু, তখন তারা জবাব দিচ্ছে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, যে আমরা নামাজি ছিলাম না এবং আমরা মিসকিনকে খাদ্য দান করি নাই। এই দুইটা কারণে আজকে আমরা এই সাকার দোজখে ঢুকেছি। এগুলো কিন্তু এখনও হয় নাই, কিছু হবে, কিন্তু এটা এমনভাবে হবে যে মনে তো হয়েই গেছে। মানে এইটা এমনভাবে হবে যেটা হওয়াতে আর কোনো সন্দেহই নাই, এই জন্য মনে করেন যে হয়ে গেছে। এভাবে এই কথাগুলো বলা হচ্ছে। তাহলে এখানে দুইটা জিনিস গুরুত্ব সহায় দেখেন, নামাজ এবং মিসকিনকে খাদ্য দান, এই দুইটা জিনিস সমপর্যায়ের জিনিস। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এখন এই অভাবগ্রস্তদেরকে খাদ্য দান করা, এটা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করেছেন যে সমগ্র পৃথিবীর মানুষেরা দুই ভাগে বিভক্ত, মুমিন আর কাফের। তাহলে সারা পৃথিবীর মানুষ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারা আমাদের সাথের মানুষ, আমাদের দলের লোক। তো এভাবে পৃথিবীর যে অঞ্চলে যেখানে যারা আছে, যেন আফ্রিকায়, তারপরে তানজানিয়ায়, দক্ষিণ আফ্রিকার বহু দেশে এরকম অভাব অভিযোগ আছে এবং এগুলো আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকা দেখতে পাচ্ছি। পৃথিবীর যেখানেই মানুষ অভাবগ্রস্ত থাকুক, সে আমার ভাই। সারা পৃথিবীর মানুষের, মুসলমানরা, আল্লাহ রসুল বলেছেন যে একটা দেহ, তো একটা দেহ, এই দেহের একটা আঙ্গুল যদি অসুস্থ হয় তাহলে সমস্ত শরীর অসুস্থতা অনুভব করে। ইজাস্তাকা আইনু এস্তাকা কুলু, তার চোখে যদি ব্যথা হয় তো সমস্ত দেহটা তার ব্যথা হয়। তো সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহ, কাজে পৃথিবীর যেখানেই মুসলমানদের কষ্ট হবে তাতে আমরা তার ব্যথাটা অনুভব করব। এটা হলো ঈমানের লক্ষণ। তো আমরা এইসব বিষয় থেকে আসলে গাফেল, আমরা এগুলো নিয়ে পরস্পর চর্চা করি না। এমনও হতে পারে যে এটা হয়তো সমস্ত লোকেরা জানেই না যে আসলে এটা কি করতে হবে। আল্লাহ তাআলা এমন সুন্দর আইন দিয়ে রেখেছেন, খুব সোজা, যে পৃথিবীর যত খনিজ সম্পদ তার 5 ভাগের 1 ভাগ হলো মিসকিনদের। এখন আপনার এই ছোট দেশে আপনি হিসাব করেন যে এইখানে দৈনিক আমাদের যে গ্যাস বিক্রি হয় বা অন্যান্য খনিজ সম্পদ যে উত্তোলন করা হয়, এটার 5 ভাগের 1 ভাগ যদি জাকাত ফান্ডে জমা করা হয় তো কত হাজার হাজার কোটি টাকা জমা হবে বলেন তো। এইরকম তো সারা পৃথিবী, এই যে পৃথিবীর বড় বড় ট্যাঙ্কগুলো চলে, ওতে কত তেল খায়। এই বড় বড় যে যানগুলো যুদ্ধের জন্য ব্যবহার করে, কত তেল লাগতেছে। এটা আপনার আমার এই কারের মতো না, এগুলি ভয়ঙ্কর ব্যাপার। তো এই তেলগুলি তো পৃথিবীতে আছে, এটা আল্লাহর সম্পদ। আল্লাহ বলছেন, তুমি যখনই তেল উত্তোলন করবা 5 ভাগের 1 ভাগ তুমি এতিম মিসকিনদের ফান্ডে পৃথক রাখো, আর 4 ভাগ তুমি ব্যয় করো। এটাই কি কোনো জুলুম আছে, অত্যাচার আছে? তিনি মালিক, আকাশ পৃথিবীর রাজত্ব সার্বভৌমত্ব তার, তিনি মালিক, আমরা তার গোলাম। তিনি বলছেন, আমি মালিক, আমার জন্য তোমরা 5 ভাগের 1 ভাগ রাখো, 4 ভাগ তোমরা খাও। ফসলের তোমরা 10 ভাগের 9 ভাগ খাও, আমার জন্য 1 ভাগ রাখো। এতিম মিসকিনের ভাগ আল্লাহর ভাগ রাখো। তো এটা যদি আমরা ম্যানেজ করি
জাকাতের অনেক আলোচনা আপনারা শুনেছেন, তাহলে কখনোই এই যে মিসকিনদেরকে আমরা খাওয়াই নাই এই কথাটা আসতে পারে না। মিসকিনরা কত খাবে? তো খাবার উদ্বৃত্ত থেকে যাবে। তবে এই বিষয়গুলি সম্পর্কে আমাদের সমাজে চর্চা নাই, আলোচনা নাই। আমরা যখন এই জাকাতের ওসরের এই সমস্ত ব্যাপার প্রথম বলতে শুরু করছি, তো সমাজে আলেম সমাজের অনেকে বিরোধিতাও করছে, যেগুলো কোথায় আছে এগুলো আমরা কখনো শুনি নাই। শুনবেন কোথার থেকে? যদি কোরআন হাদিস না পড়েন তা কোথা থেকে শুনবেন? তো এই জন্য এই বিষয়গুলি আপনারা যাতে এগুলি কনভে করতে পারেন, মানুষকে পৌঁছায় দিতে পারেন, সেই জন্য আপনাদের মনোভাব থাকতে হবে যে আমরা আসলে এই কথাগুলি পৌঁছে দিই মানুষের কাছে। যে অভাব কেন থাকবে? অভাব থাকার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তিনি রাজ্জাক, তার ভাণ্ডে কোনো মালের অভাব নাই। তিনি ওয়াসিউন আলিম, বিশাল প্রশস্ততার মালিক, লর্ড অফ বাউন্টি, অসাধারণ প্রাচুর্যের তিনি মালিক। অভাব কেন হবে? মানুষ না খেয়ে কেন থাকবে? শুধু আমাদের ব্যবস্থাপনার অভাব। এবং আমরা অপরের হক খাচ্ছি, আমরা গরিবের হক খাচ্ছি। আজকে জাকাতের অংশ পৃথক না করে যদি আমরা খাই, তা আমরা তো কুটিপতি, তা আমরা তো ফকিরের খাবার খাচ্ছি, আমরা তো মালের ময়লা খাচ্ছি। তাহলে আমরা জাকাত পৃথক করলে মালের ময়লা দূর হয়, বাকি মাল পবিত্র থাকে, সেইটা আপনারা ধনীরা খাবেন। এখন আপনার জাকাত নিয়ে যদি ওইটাই খান, তাহলে আপনারা তো ময়লা খাচ্ছেন, আমরা ময়লা খাচ্ছি। এই অনুভূতিগুলো সমাজে জাগ্রত করতে হবে। আপনারা খালি এই আমিন আর জল্লিনের মশলা নিয়ে দুনিয়ায় জীবনটা পার করে দিচ্ছেন আলেম সমাজ। খুবই দুঃখজনক। মোনাজাতের মশলা অমুক সমুক, এগুলো কি? এগুলা এই জন্য আপনারা এগুলি সম্পর্কে সতর্ক হন। আপনারা নিজেরা চিন্তা করেন যে এগুলি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। 50,000 বছরের সমান একটা দিন হবে, সেই দিনটায় কাজের মধ্যেই ব্যয় হবে। আল্লাহ তাআলা বেহুদাই সময়টা ব্যয় করবেন না, কাজেই ব্যয় হবে। যে এই হিসাবগুলো যখন আসবে, তখন দেখবেন যে কোথায় কি হয়। তুমি বিশাল সম্পদের মালিক, তুমি সম্পদ ব্যয় করো, ব্যয় করলে সব হবেই, কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি কার সম্পদ ব্যয় করছো, আমি সবটা তাকে দিব। এখন দেখেন তো, এতে তো আপনার আমার এই যে জাতীয় সম্পদ, আমাদের অংশ যারা অন্যায়ভাবে জোর করে নিয়ে যাচ্ছে, এইটার যখন আবার ওনারা দানও করছে, তো ওই সবের ভাগ তো আমরাও পাবো, ওর ভাগ তো আমরাও পাবো। তো এই জন্য হাসরের ময়দানে যে 50,000 বছরের সময় একটা দিনে বিচার হবে, সেই দিনটা কিন্তু এই সব বিষয় নিয়ে, যেটা কোরআনে বলা আছে, যেগুলি কোরআনে বলা নাই, এগুলো নিয়ে আমরা সবসময় কেন ব্যস্ত থাকি? কাজে এই জন্য আপনাদের মনোযোগ অ্যাটেনশন করছি যে আপনারা এই বিষয়টা বোঝেন, যে এখানে আল্লাহ পরিষ্কার বলেছেন। তো ওরা আবার জবাব দিচ্ছে কি? কলু লাম নাকু মিনাল মুসাল্লিন অলাম নাকু নুতিমুল মিসকিন। আমরা নামাজি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাদ্য দান করি নাই। অকুন্না নাকুদু মাল খায়দিন, আর আমরা বাজে আলাপকারীদের সাথে বাজে আলাপে লিপ্ত ছিলাম। জানা না, শোনা না, কেতাবের এলেম নাই, তর্ক বিতর্ক শুরু করলে, এটা আমরা দেখছি ছোটোবেলায়, রেলগাড়ির বগিতে উঠে তারপর মানুষেরা এমনভাবে তর্ক বিতর্ক লাগাই দিত যে মনে হয় যেন এরা বিরাট পণ্ডিত। কোনো রকমের ধর্মীয় জ্ঞান বা কোনো একাডেমিক নলেজ নাই, কিন্তু তর্ক, এই হলেই হয়, এই হলেই হয়, যুক্তি তর্ক দিয়ে কথা। এগুলো হচ্ছে বাজে কথায় সময় নষ্ট করা। কথা বলবেন হিসাব করে, কথা বলবেন আল্লাহ কি বলতে বলছে, কি বললে আপনার লাভ হবে, সেটা হিসাব করে আপনি কথা বলবেন। মানুষের জীবনের সবচাইতে মারাত্মক দুটা জিনিস, একটা হলো লজ্জাস্থান আর একটা জিহ্বা। এই দুইটা জিনিস মানুষকে মুক্তি দেবে, এই দুইটা জিনিস মানুষকে শাস্তি দিবে। এই দুইটা জিনিস ভয়ঙ্কর মানুষের জন্য। তো অকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা এই বাজে আলাপকারীদের সাথে বাজে আলাপে লিপ্ত ছিলাম। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা এই ইয়াউমিদ্দিন অর্থাৎ বিচারের দিন, ডে অফ জাজমেন্ট, ডে অফ রেজারেকশন, ডে অফ রিকম্পেন্স, এই দিনটাকে আমরা অস্বীকার করেছি।
আমার কঠিন আর কিছু না, মরার পরে আর কিছু নাই মানুষের জন্য। এই জন্য আমরা বারবার আপনাদেরকে বলি যে আপনি আপনার জীবনের হিসাবটা নেন, যে আপনার জীবনটা কি। আল্লাহর সৃষ্টি 3 প্রকার: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। ক্ষণস্থায়ী সৃষ্টিগুলি আল্লাহ বলেন কুন ফায়াকুন, হাও বি অ্যান্ড ইট ইজ। আল্লাহ বলল হাও, হয়ে গেল। এটা হলো ক্ষণস্থায়ী। যেমন আপনি কি দেখতে পাচ্ছেন, এই দেখেন পশু পাখি, মাছ, গাছ, তরু লতা, অল এভরিথিং, এগুলো ক্ষণস্থায়ী। কোন বি, আল্লাহ বলেন বি হাও, দেন ইট ইজ, হয়ে গেল। কোন ফায়াকুন, এটা ক্ষণস্থায়ী। দীর্ঘস্থায়ী হলো আকাশ পৃথিবী, যেটা সম্পর্কে আল্লাহ বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তোমাদের রব হচ্ছেন তিনি, যিনি 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। সৃষ্টি 3 ভাগে বিভক্ত, এটা আমি বানায়ে বলছি না, আমি কোরআন থেকে বলছি। তাহলে এই আকাশ পৃথিবী এটা লং লিভিং, এটা মানে দীর্ঘস্থায়ী। এটাকে আল্লাহ বানাইছে 6 দিন বৈশা। রবিবার সোমবার 2 দিনে পৃথিবী, মঙ্গলবার বুধবার এই 2 দিন পৃথিবী দিয়ে নদী সমুদ্র পাহাড় পর্বত খনিজ সম্পদ, এই 4 দিনে পৃথিবীর যাবতীয় কাজ কমপ্লিট করেছেন। বৃহস্পতি শুক্রবার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্ল্যানেটস সোলার সিস্টেম এগুলি সব বিশ্বের শুক্রবারে আল্লাহ করেছেন। এই 6 দিনে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, এটা দীর্ঘস্থায়ী। এরপরে মানুষ হলো চিরস্থায়ী। এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ 120 বছর বসে। মানুষের জন্য যে মাটিটা সংগ্রহ করা হয়েছে 40 বছর সেটাকে ভিজিয়ে রাখা হয়েছে, ফলে সেটা কালো মাটিতে দুর্গন্ধময় হামায় মাসনুন, যেটাকে বলে হামা মানে কালো, মাসনুন মানে যেটা মানে অল্টার্ড, পরিবর্তন মানে বাসি হয়েছে, এই মাটিতে পরিণত হয়েছে। 40 বছর পর্যন্ত মাটিটাকে একাধারে ভিজানো হয়েছে। দ্বিতীয় 40 বছর একাধারে রৌদ্রে শুকানো হয়েছে, ফলে সেটা হয়েছে কি সালসালেন কাল ফাক্কার। তৃতীয় 40 বছর সেটাকে সব ধরনের পানি দ্বারা মেজে মেজে গাঢ় কাদায় পরিণত, প্লাস্টিক কিলে, যেটা কোরআনে বলে তিনেন লাজিব, ইন্না খালাকনাহু মিন তিনেন লাজিব। তিনেন লাজিব হলো প্লাস্টিক কিলে, গাঢ় কাদা। এই 120 বছর বৈশা আদমের মাটিটাকে প্রস্তুত করে তার দ্বারা মক্কা এবং তয়েফের মাঝখানে আদমকে সৃষ্টি করা হয়েছে। তাহলে সৃষ্টি 3 প্রকার: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। মানুষ হলো চিরস্থায়ী। মানুষের কোনো মরণ নাই, মানুষ মরবে না, শুধু সংযোগ বিচ্ছিন্ন করে আপনাকে রেখে দেওয়া হবে। পরীক্ষার হলে ঢুকছেন, যিনি পরীক্ষায় নিচ্ছেন তিনি যদি মনে করেন যে পরীক্ষা হয়ে গেছে, তা আপনাকে সংযোগ বিচ্ছিন্ন করে আপনাকে সেফ কাস্টডিতে রেখে দেওয়া হবে। এখন সংযোগ বিচ্ছিন্ন কি, এগুলো যদি আপনি না জানেন তা জীবন আপনার বৃথা। এই দেহটা কি, এটা পানি মাটি আগুন বাতাস। এই দেহের কোনো মূল্য নাই, এটা পদার্থের দেহ। মূল্যবান দেহ হলো এই দেহের মধ্যে আছে নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাগামা, রূহ। এই 4টা হলো আপনার মূল্যবান বস্তু, স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি। আর এটা হলো ফিজিক্যাল পার্ট। এই স্পিরিচুয়াল পার্টটা, এটার উপরে আমাদের কোনো দখল নাই, এটা আমাদের কন্ট্রোলের বাইরে। ও কখন ঢোকে এটা আমরা জানি না, কখন বের হয়ে যাবে আমরা ওকে আটকে রাখতে পারবো না। এই যে মানুষের যে মানে অবস্থাটা, যে আমরা মানুষ অথচ আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি কখন মরবো কেউ জানে? তাহলে ও তো আমার মধ্যেই থাকে, তো ওকে আমরা ধরে রাখতে পারছি না কেন? ও ঢুকলো কখন? মাতৃগর্ভে আমরা 120 দিন পরে মাতৃগর্ভে ঢুকলো, কোন পথে ঢুকলো, কে ঢুকাইলো, ঢোকার পথটা কি? ফিজুলুমাতেন সালাস, 3টা কভারের মধ্যে গভীর অন্ধকারে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন ফিজুলুমাতেন সালাস। ওখানে ওকে ঢুকাইলো কে, ঢুকলো কে, কেমন করে ঢুকলো? ঢুকলো তো ঢুকলো, আবার যখন বের হবে তখন কিভাবে বের হয়ে যাবে? আপনার কোনো ক্ষমতা আছে? সমস্ত ব্যক্তির সম্পদ যা, তার ক্ষমতা আছে? তাহলে আপনি মানুষটা কি, আপনি এত বড় অসহায়, আপনি চিন্তা করতে পারেন না যে আপনি কত বড় অসহায়, যে আপনি একটা ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি, এই পানি মাটি আগুন বাতাসের একটা এই পচা দেহ নিয়ে ঘোরাফেরা করছেন, কিন্তু আপনি যে জিনিসটা নিয়ে ঘোরাফেরা করছেন ওর উপরে আপনার কোনো কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ।
এই বিষয়গুলি যদি আপনি না বোঝেন তাহলে আপনি কি মানুষ বলেন? এই বিষয়গুলির ব্যাপারে বহু কথা আছে। এই নফসগুলি হলো আপনার কমান্ডার, আর রুহ হচ্ছে যার কারণে আপনি বেঁচে থাকেন। মানুষ যখন ঘুমায় তখন নফসগুলি বের হয়ে যায়, শুধু রুহটা ভিতরে থাকে। আর যখন মরবে তখন রুহটাও বের হয়ে যাবে। এর নাম হচ্ছে নিদ্রা এবং মৃত্যু। ঘুমকে বোঝেন, মৃত্যুকে বুঝবেন। একটা মানুষ ভালো মন্দ কেন করে? কমান্ডারের আদেশ অনুযায়ী। আমার আপনার ভিতরে যে কমান্ডার, এই নফসে মুতমাইন্না হলো সোল অফ পিস বা শান্তির আত্মা। এই শান্তির আত্মাকে যদি আপনি খাদ্য দান করেন তো আপনাকে ভালো পথে চালাবে। আপনার হাত পা চোখ সব নিয়ন্ত্রণ করবে। আপনাকে এমন কোনো কাজে অংশগ্রহণ করতে দিবে না যেটা করলে আপনি দোজগে যাবেন। এই যে সাকার, এই দোজগে মানুষ যায়, বেহেশতে মানুষ যায়। তো মানুষ বেহেশতে গেল কেন, দোজগে গেল কেন? যে আপনার যে ভিতরে যে নিয়ন্ত্রক, আপনার যে গভর্নর, কন্ট্রোলার, সে আপনাকে যদি নফসে মুতমাইন্না যদি আপনার গাইড হয়, সে যদি আপনার ড্রাইভার হয়, গভর্নিং অথরিটি হয়, তাহলে সে আপনাকে চালাবে এমন পথে যাতে আপনি একটুকু দোজগের কোনো চিন্তাই করবেন না। নারীর দিকে নজর পড়ছে, এই ডাউন করো, তাকাইও না। এ খারাপ কথা শোনা যায়, চুপ করো। তোমাকে গালি দিয়েছে, তুমি চুপ করো, জবাব দিও না। তুমি ভালো খাও, ভালো পড়ো, তুমি হারাম খেও না, কাউকে ঠকেও না। এই যে এই সব আপনাকে নিয়ন্ত্রণ করবে নফসে মুতমাইন্না। যদি তাকে আপনি খাবার দেন, যদি তার তেল আপনি দেন, এর তেল হলো এই আল্লাহর রহি। আপনি যদি সবসময় আল্লাহর রহি দ্বারা হৃদয়টাকে সিক্ত রাখেন, তাহলে নফসে মুতমাইন্না আপনার শক্তিশালী হবে, সে আপনাকে পরিচালিত করবে। আপনি কখনোই ওই খারাপ পথে আপনি যাবেন না। পক্ষান্তরে যদি এই নফসে মুতমাইন্নার খাদ্য আপনি বন্ধ রাখেন আর নফসে আম্মারার খাদ্য যদি চালু রাখেন, গান বাজনা, জারি যাত্রা, সিনেমা, ভিসিআর, যত রিক্রিয়েশনাল ফাংশন, এগুলোর মধ্যে আপনি নিয়োজিত থাকবেন। নফসে আম্মারা পাপ আত্মা, পাপিষ্ট আত্মা, সোল এনজয়নিং ইভিল, যে আত্মা মানুষকে বারবার পাপের দিকে আহ্বান করে, এই আত্মা আপনার মধ্যে শক্তিশালী হবে। আপনাকে ওই 20 মাইল দূরে যাত্রা গান কোথায় হয় ওখানে নিয়ে যাবে। আর ঘরের পাশে নামাজ, মসজিদ, তাফসির, এখানে আপনার পা ফিরবে না, যেহেতু আপনার কমান্ডার হলো নফসে আম্মারা। আর মাঝখানে হল নফসে লাওয়ামা, রিগ্রেটিং সোল, যে আপনাকে অনুশোচনা যোগায় যে আমি এটা কেন করলাম। ও কিন্তু নফসে মুতমাইন্নার পক্ষে। তো এই 3টা কমান্ডার আপনার মধ্যে, আমাদের সকল মানুষের মধ্যে আসে। এইটা না দিয়ে আল্লাহ কাউকে সৃষ্টি করেন। এটাকে বলে ফেতরাত, নেচার, প্রকৃতি। এই প্রকৃতি, এর থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করেন নেই। আল্লাহ বলেন ফেতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আমি যে প্রকৃতির মানুষকে সৃষ্টি করেছি, এই প্রকৃতির কোনো পরিবর্তন নেই। আমি কাফেরের ঘরের সন্তানকে এই জিনিসগুলো দিয়েছি, মুমিনের ঘরের সন্তানকে আমি এই জিনিসগুলো সব দিয়েছি। কিন্তু আমি দিয়েছি, এরপর তোমাকে ওটাকে জীবিত রাখার জন্য তেল ঢুকাতে হবে। তোমার তেলের ব্যবস্থা আমি রেখেছি, তুমি ঢুকাও। আপনারা এখানে আসেন, আপনাদের অন্তরে কোরআনের এই যে তেল ওয়েলিং হচ্ছে, আপনাদের মনটা ভালো থাকবে, মনটা ভালো পথের দিকে যাবে। বাইরে হলেই মনটা যাবে যে না, আমি খারাপ যেন না করি। এটা তেলের কারণ, এই ওয়েলিং। তো এই বিষয়গুলি কিন্তু খুব জোরালো বিষয়। এই বিষয়গুলি খুব ভালো করে বুঝতে হবে। এগুলি আমরা বারবার আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। জানি না কি আপনারা বিরক্ত হন না বোঝার চেষ্টা করেন। এগুলো না বুঝলে হবে না। এইটা আপনার মূল বিষয়টা হলো এখানে মানুষের মরণটা কি? শুধু সংযোগ বিচ্ছিন্ন করে রাখা দেওয়া। শুধু সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়া ওই যে স্পিরিচুয়াল পার্ট, ওকে আল্লাহ কোথায় নিয়ে কোথায় রাখে এইটা সম্পর্কে আমাদের কোনো খবর নেই। শুধু মাটির দেহটা, এটা আপনি বিউরিয়াল ফাংশন, ক্রিমিটিং ফাংশন, যেটা আপনি করেন, মাটি দেন, পোড়ান, যা করেন, এই পদার্থের দেহটা পদার্থের মধ্যে বিলীন হয়ে থাকবে। এটা পদার্থের বাইরে যেতে পারবে না। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে এটা একত্রিত করবে। প্রথম ফুৎকারে, দ্বিতীয় ফুৎকারে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে প্রাণ শক্তি ঢুকাই দেবে। আপনি মানুষ, আপনি কই? আপনি মরছেন কোথায়? মানুষের তো মরণ নাই, মানুষ মরে না, শুধু তার সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। কিন্তু এই বিষয়টা তো আমরা বুঝি না, যার জন্য একদল মানুষ পরকালকে অস্বীকার করে।
সে এতই বোকা যে নিজ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। জ্ঞানী কাকে বলে? একটা মানুষ ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস পাশ করা মানুষ জ্ঞানী না, এদেরকে আল্লাহ উম্মি বলেন। কেতাবের জ্ঞান যদি থাকে, কোরআনের জ্ঞান থাকে, সেই হলো জ্ঞানী। এছাড়া পৃথিবীর যত ডিগ্রিওয়ালা মানুষ এরা জ্ঞানী না, এরা উম্মি, নিরক্ষর, আনলেটার্ড, অক্ষর জ্ঞান তাদের নাই, এরা নিরক্ষর। এদের একটা মানুষকে জিজ্ঞাসা, আপনার জীবনের উদ্দেশ্য কী? বলতে পারবে না। জীবনের উদ্দেশ্য কী বলেন? আপনার তো বহুবার বলছি, গোলাম হওয়া। বলতে পারছেন না, আপনার ভুলে গেছেন। জীবনের উদ্দেশ্য কি? গোলাম হওয়া। আপনি গোলাম হবেন, এটা জীবনের উদ্দেশ্য। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, গোলাম হও, বেহেশতে যাও। তা আপনি আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান যাচ্ছেন কেন? লেখাপড়া করতে, চাকরি করার জন্য। চাকরি মানে গোলামি। আপনি একটা ভালো গোলামি করবেন, এই জন্য যাচ্ছেন। আর আল্লাহ বলে আমার গোলামি করলে আমার চাইতে বড় রাষ্ট্রপতি কেউ নাই। আমার চাকরি করলে আমি যে তোমাকে দিব, এটা পৃথিবীর কোনো রাজা বাদশাহ চাকরি করলে তুমি লাভ করতে পারবে না। কি সত্য কিনা বলেন? কে চাকরি করে সোনাদার বাড়ি তৈরি করতে পারছে? কে চাকরি করে একটা এমন জীবন অর্জন করতে পারছে যে জীবন সে বিরুদ্ধ হবে না? কে চাকরি করে এমন স্ত্রী সংগ্রহ করতে পারছে যে কুমারী, তার কোনোদিন যৌবন নষ্ট হবে না? কি পারছে? তাহলে চাকরি করে কি কামাইটা করলেন? কি কামাইটা করলেন? আপনি ওই সেই প্রস্রাব, সেই পায়খানা, সেই বুড়া হওয়া, সেই মরা, সবই তো চলছে। শুধু কিছু আবর্জনা, দুনিয়ার চাকচিক্য, এটা আপনারা এই আবিষ্কার করছেন। কিন্তু বাস্তবে আপনারা কি করতে পারছেন? একটা বুড়ো মানুষ যেন তার প্রস্রাব পায়খানা না করা লাগে, এটা আবিষ্কার করেন, তাহলে বোঝা যাবে যে না, সায়েন্সের অনেক ডেভেলপড হয়েছে, আমাদের একটা উপকার হয়েছে। কি আমরা বুড়ো মানুষ, আমাদের রাত্রে একবার উঠে বাইরে যাওয়া লাগে বা বাথরুমে যাওয়া লাগে, বাথরুম হোক ঘরের মধ্যে, তারপরও বিছনা থেকে উঠে যেতে কত কষ্ট হয়। এই বিজ্ঞান কি করলো যে আমাদের জন্য এর কিছু ব্যবস্থা করতে পারলো না? তাহলে এরা কিছুই করে নাই, এরা কিছুই করতে পারে নাই। এরা শুধু এই পৃথিবীর আবর্জনাগুলিকে সুন্দর করে আমাদের সাজাই রাখছে। কাজে এই জন্য বোঝেন, আল্লাহর কোরআনের কাছে আসেন, নিজেকে চেনেন। এই হিউম্যান আইডেন্টিটি, এটা একটা বিরাট ব্যাপার। আপনি নিজেকে চিনেন আগে যে আমি কে, আপনার জীবন উদ্দেশ্য কি? উদ্দেশ্য গোলাম হওয়া। আমি আল্লাহর গোলাম হতে পারলে আমার চাইতে মহারাজা কেউ নাই। বিল ক্লিন্টন বলেন আর যাই বলেন, আর ওই জো বাইডেন বলেন, আমি যদি আল্লাহর গোলাম হতে পারি তা আমার সামনে আর কেউ নাই। তাহলে আমি যে রাষ্ট্রের মালিক হব, এইটা পৃথিবীর কোনো রাজা কেউ এটার মালিক হতে পারবে না। তো এই জন্য আল্লাহকে চিনেন, আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করেন। জীবনের উদ্দেশ্য হলো মানুষের গোলাম হওয়া। একটা মানুষের শুরু কোথায়, শেষ কোথায়, এটা তো আপনি বলতে না পারেন, তো আপনি কিসের মানুষ বলেন? আপনার জীবনের শুরু কোথায়, শেষ কোথায় আপনি বলবেন না? প্রত্যেকটা মানুষের দুইটা জীবন, দুইটা মরণ, দুইটা বারজাক। এই যে একটা মানুষের সংক্ষিপ্ত জীবন, এই জীবন পরিচয়টা তো আপনি না জানেন, তা আপনি কি মানুষ বলেন? কি লেখাপড়া শিখলেন বলেন? রাগ করেন আমার কথায়? রাগ করেন না, এগুলো বোঝেন যে এগুলো জানতে হবে। তাহলে আপনি কি লিখলেন, কি পড়লেন, যে নিজের ব্যাপারটা আপনি জানছেন না, বিপদে পড়বেন আপনি। এই যে নবী রাসূলরা বারবার এটা বলছে কেন, যে তোমরা বিপদে পড়িও না। তারা তো আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্যই কথাগুলো বারবার তারা বলছেন, যে তোমরা বিপদে পড়িও না, তোমরা ভালো থাকো, মহাবিপদে পড়বা। এখন দেখেন, আমরা আয়াতের তর্জমাটা করে নিচ্ছি। তো অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা এই ইয়াউমিদ্দিন অর্থাৎ বিচার দিবস, পুনরুত্থানের দিবস, প্রতিদান দিবস, এই দিবসকে আমরা অস্বীকার করতেছিলাম দুনিয়াতে। বলছি এটা কিছু নাই। তুমি কি করে নাই বলো? তোমাকে এটা তো ভাবতে হবে, আমরা যে পৃথিবীতে আসছি, আসার আগে আমরা কি ছিলাম বলেন? আসার আগে আমরা মরা ছিলাম, মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলছে যে কিভাবে তোমরা অস্বীকার করো, তোমরা ছিলে মরা, তা আমরা তো মরা ছিলাম। তো মরলে আর জীবিত হয় না, তা তুমি তো মরার থেকে জীবিত হয়ে পৃথিবীতে আসলা। এটা যদি না জানেন তো আপনি বুঝবেন কি করে? ওরা বলে যে আমরা মরার পরে জীবিত হব না, তাই তুমি যে জীবিত হইলে, যে তুমি যে এখন মরার থেকে জীবিত হয়ে পৃথিবীতে আসলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা।
আল্লাহকে দেখে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এম আই নট ইউর লর্ড, এই প্রশ্ন আল্লাহ করেছেন। এটার জবাব দিয়া ইয়েস, হ্যাঁ বালা, আপনি আমাদের রব। আমাদেরকে মৃত্যু করে দিলেন, সব মরা, একবার সব ডেথ একসঙ্গে মরা। সেই মরার পরে এখন আমরা দুনিয়াতে আসতে পারছি, আবার মরলে আবার আসতে পারবো না। এগুলো হলো জানার অভাব, যে আপনি জানলে দেখবেন যে অবশ্যই, এবং আপনারা যদি না জানেন কী করে যুক্তি দিবেন মানুষ কাছে, বলেন যে আমরা কোথা থেকে আসলাম, আমরা তো মরা ছিলাম। আপনি কি এই কোরআন স্বীকার করতে পারবেন যে কোরআন স্বীকার তো মানুষই না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, যে তোমরা কুফরিটা কি করে করছো, তোমরা তো মরা ছিলে। তোমরা মরা ছিলে, সেখান থেকে এখন তুমি দিব্যি মানুষ, তে তুমি আবার মরবা, তারপর আর মানুষ হইতে পারবা না? তা আল্লাহ করবে না? অবশ্যই করবে, যেহেতু তোমাকে বিশেষ দায়িত্ব দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমরা মানুষ, আমরা অন্য পশুর মতো না। একটা হাতিতে কি খায়? হাতিতে কোনো মূল্যবান জিনিস খায়? একটা গরুতে কি খায়? একটা মহিষে কি খায়? আর আমরা এতটুক মানুষ, আমরা কত দুনিয়া খাই, জলে স্থলে আকাশে বায়ুমণ্ডলে মাটির নিচে, আমরা সব খাচ্ছি, আমরা সব নেয়ামত আমরা ভোগ করছি। তাহলে গরু আর আমার হিসাব একরকম হবে? এটা তো বোঝা উচিত যে আমি যখন গরু না, তাহলে আমার হিসাবও গরুর মতো হবে না। তো এই বিষয়গুলি, অর্থাৎ আপনার মানে সেলফ অ্যাকুইন্টেন্স, আপনার নিজের যে একটা পরিচয়, এইটা আপনারা সবসময় এই পরিচয়টা জানার চেষ্টা করবেন। আমাদের লেখা বই পুস্তক পড়বেন, আমাদের আলোচনাগুলো বারবার এগুলা রিপিট করে দেখবেন। তো এগুলির মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো আপনাকে জ্ঞান দিতে পারে, আর যদি বুঝতে পারেন তাহলে আপনি কামিয়াব হবেন। হাত্তা আতান আল ইয়াকিন, এই অবিশ্বাস করতে করতে আমাদের ইয়াকিন এসে গেছে। ইয়াকিন মানে মৃত্যু। মৃত্যু, ইয়াকিন মানে মৃত্যু কেন? যে দুনিয়াতে যত মানুষ যত কিছু অবিশ্বাস করে, মরার সময় সব বিশ্বাস করে। কথা বুঝতে পারছেন? মরার সময় সবাই বিশ্বাস করে। এমন কোনো নাস্তিক কাফের নাই যে মরার সময় বিশ্বাস করে না। এই জন্য এই মৌয়াতের নাম হচ্ছে ইয়াকিন। এই মৌয়াতের সময় সবাই বিশ্বাস করবে। কাফেররা বলবে রব্বের জিউর, আল্লাহ আমার ফিরিয়ে দেন, ওই ফেরেশতারা আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে ফিরিয়ে দেন। লাল্লি আমালু সালেহান ফিমা তারাক্তু, যে ভালো কাজগুলি আমি একদিন করি নাই, এগুলি আমি করব, আমাকে ফিরিয়ে দেন। সব কাফেররা এটা বলবে। তখন আল্লাহ কি বলবেন? ইন্না কালিমাতুন হুয়া কায়লুহা, এ কথা বলার ওরা বলবে, আমি এতদিন তাদেরকে এত উপদেশ দিলাম, আর এখন মরার সময় আমারে ফিরিয়ে দেন, আমি মানব। আমায় মরাইম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, এবং তাদের সামনে রয়েছে একটা পর্দার আড়ালের জগৎ পুনরুত্থান দিবস পর্যন্ত। তো এই জন্য এই বিষয়গুলি বোঝেন। কোরআন বোঝা, কিন্তু আমরা আপনাদেরকে বলবো কি, আমরাও ভালো করে বুঝি না। এগুলো বুঝতে আমরা সারাদিনের উপরে পড়িয়ে থাকি, তারপর কিছু না কিছু আমরা বুঝতে সক্ষম হই। এই কোরআন বোঝা কিন্তু খুব সোজা না। এই কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, ইয়াটা আপনারা কত শুনছেন, কত বুঝছেন। আমিও তো একটা এখন যা বুঝি, এটা হয়তো আমি কয়েক বছর আগে হয়তো আমিও এটা বুঝতাম না, যে তোমরা মরা ছিল। এই কথার দ্বারা আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? এই কথার দ্বারা এটাই বোঝাতে চাচ্ছেন, তুমি মৃত ছিলে, সেখান থেকে তুমি মানুষ, তুমি আবার বললে সেখান থেকে তুমি মানুষ হবে না? এটা অসম্ভব। তুমি কেন পরকালকে অবিশ্বাস করো? তোমার বিচার আমি করব। তুমি পৃথিবীতে কি জুলুম করেছ? এই পৃথিবী যারা জুলুম অত্যাচার করেছে, আল্লাহ যদি দ্বিতীয় জীবন না রাখেন, তো সৃষ্টিটা হবে একটা জুলুম। যার শক্তি আছে সে মাইরিয়া পিটিয়ে দখল করিয়া সব কিছু খাইয়া একটা মানুষকে শেষ করিয়া ছেড়ে দিল। এখন যদি পরকাল না থাকে, তাহলে এই লোকটা তো বিচার পাইল না। সে অত্যাচারিত হয়েই, সে অপ্রেস্ট অবস্থায় সে পৃথিবীতে বিদায় নিল। তাহলে সৃষ্টিটা তাহলে কি ন্যায় হলো? তাহলে তো সৃষ্টিটা জুলুম হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলেন, আমি আমার বান্দার হয়ে বিন্দুমাত্র জুলুম করব না, আমি জুলুম করি না। কাজে যারা জুলুম করেছ তাদের প্রতিশোধ নেওয়ার জন্যই আমি তোমাদের দ্বিতীয় জীবনের ব্যবস্থা রেখেছি। আমি সেই সময় প্রতিশোধ নিব। দ্বিতীয় জীবন ছাড়া মানুষের বিচার সম্ভব না। একটা মানুষ মনে করেন 100 লোক খুন করছে, এখন এক একটা লোক খুনের জন্য তার বিচার হয়েছে 30 বছর সাজা। তাহলে 100 বছর
যে লোকটা 100 খুন করছে, তো এক একটা খুনে যদি 30 বছর সাজা হয়, তা কত বছর সাজা হয় দেখেন তো? 3000 বছর। তাহলে এখন এই লোকটা তো বাঁচবে 50, 60, 80, 90 বছর, তাহলে এর 3000 বছর সাজা কেমন করে হবে? কোনো রকম সম্ভব না। এই জন্য পরকালে তারে উঠানো হবে, উঠানোর পরে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে একটা দিন 1000 বছরের সমান। কাজেই তুমি যতটা খুন করছো, এতে যদি তোমার 5 লক্ষ বছর সাজা হয়, তুমি 5 লক্ষ বছর দোজখে থাকবে, এতে কোনো সময়ের অভাব হবে না, এর মধ্যে তোমার মৌত আসবে না। এই জন্য পরকাল এটা অনিবার্য। পরকাল এটা ন্যায় বিচারের চাহিদা, এটা ডিমান্ড অফ জাজমেন্ট। পরকাল অবশ্যই থাকতে হবে। হাত্তা আতানাল ইয়াকিন, এভাবে করতে করতে আমাদের ইয়াকিন এসে গেছে। ইয়াকিন মানে কি? মৃত্যু। মৃত্যুর সময় সবাই বিশ্বাস করে। বড় বড় কাফেররা বলে অকিল মান রাখ, এই দেখো কেউ ঝাড়ফুঁক করতে পারে নাকি? ঔষধে তো ধরে না, হুজুর করে ডাকো, দেখ একটা ফুক টুক দিয়ে কিছু হয় নাকি? তো কোরআনই আল্লাহ বলেছেন, যখন এইরকম ভয়ঙ্কর শাস্তির সময়টা আসে, মৃত্যুর সময় আসে, তখন দেখে যে আর কোনো ঔষধে কাজ হয় না, দেখো একজন হুজুর ডাকো, একটু ফুক দিয়ে দেখ, কিছু হয় নাকি? অকিল মান রাখ, রাখ মানে কি? যারা ফুক দেয়, ঝাড়ফুঁক করে। হামাতান ভামু সাফাতু শাফিন, আল্লাহ বলেন এই লোকগুলার কোনো সুপারিশকারীর সুপারিশ তাদের কোনো হুকারে আসবে না। আল্লাহ তাআলা কারো অনুরোধ শুনবেন না, আল্লাহ আইন দ্বারা বিচার করবেন। ফামালাহু মানে তাযকিরাতে মুরিদিন, কি হয়েছে তাদের যে উপদেশ থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে, এই উপদেশগুলি তারা গ্রহণ করছে না। কিভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে? দৃষ্টান্তটা কেমন দিচ্ছে আল্লাহ দেখেন। কার নাম হুমুরুম মুস্তান ফেরা, মনে হয় যেন তারা পলায়ন পর গাধা, যে গাধা পালাচ্ছে। কার থেকে? ফাররাতমেন কাসোরা, সিংহর থেকে যে গাধা পালাচ্ছে, সিংহের আক্রমণ থেকে যে গাধা পালাচ্ছে, সেই গাধা কীরকম পালায় মনে করেন তো? ওর জীবনের সর্বশেষ শক্তি দিয়েও দৌড়ে আর পালায়। তা আল্লাহ বলেন যারা সিংহের সামনে থেকে যেরকম গাধা পালায়, ওই রকম ওরা হেদায়েতের সামনে থেকে পালাচ্ছে। কথাটা কীভাবে আল্লাহ বলছে দেখেন তো, যে সিংহের সামনে থেকে যেরকম গাধা পলায়ন করে, ওরা হেদায়েত থেকে ওই রকম পলায়ন করছে, হেদায়েত গ্রহণ করছে না, শুনবেই না। শুনবে কেমনে? ওই যে ভিতরে গঠন লাগবে, নফসে মুতমাইন্না যদি ওখানে রেডি থাকে তাহলে শুনবে, আর যদি এখানে নফসে আম্মারা থাকে তো ওই গাধার মতো দৌড়াবে, যে সিংহে যে গাধা আক্রমণ করছে ওই গাধার মতো পালাবে। কিন্তু নফসে মুতমাইন্না যদি আপনার ভিতরে তৈরি করেন, সে পালাবে না। এই জন্য নফসে মুতমাইন্না সৃষ্টি করতে হবে। আপনাদের জন্য সহজ বুদ্ধি, সময় বাজে কথা একেবারে বন্ধ করবেন, প্রয়োজনের কথা বলবেন, বাজে কথা বন্ধ করবেন, আল্লাহর জিকির করবেন, নামাজ রোজা ঠিক মতো আদায় করবেন, বাকি সময়টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর স্মরণ করবেন, তারপরে কোরআন তেলাওয়াত করবেন, সম্ভব হলে নফল নামাজ পড়বেন। এভাবে আপনি সময়টা যদি পার করেন তাহলে আপনার মনের অবস্থাটা ভালো হবে, নফসে মুতমাইন্না আস্তে আস্তে শক্তিশালী হবে। এভাবে চেষ্টা করতে হবে। সিংহ থেকে গাধা পলায়ন করে যেভাবে, ওইভাবে ওই লোক হেদায়েত থেকে পলায়ন করে। বালি ইউরিদি কুল্লুম রিমিনহুম আয়ুতা সুহুফা মুনাশশারা, তাদের প্রত্যেকটা মানুষ চায় যে তাদের কাছে খোলা কাগজে আল্লাহ তাআলা তাদের কাছে অর্ডার নিয়ে আসুক, যে হ্যাঁ এই মোহাম্মদ সাহেব নবী, তিনি এই তুমি এই সব, এগুলো খোলা কাগজে লিখিতভাবে আল্লাহ আমাদের কাছে পাঠাই দিক। মানে ওনার যা মনে ইচ্ছে তাই। তা আল্লাহ তাআলা আমাদের মনের ইচ্ছা মতো কাজ করবে? আমরা তার গোলাম, তিনি যেভাবে চান সেভাবেই করবেন, আমাদের ইচ্ছা মতো তিনি কোনো কাজ করবেন না। আমরা যত মন তত ব্যথা, তা আমাদের ইচ্ছে মতো কী করে কাজ করবে? এখন আমরা কি সবাই একটা জিনিস চাই? আমরা তো প্রত্যেকেই আলাদা আলাদা আমরা চাচ্ছি। কাজে এই জন্য আমাদের ইচ্ছা মতো আল্লাহ কোনো কাজ করবেন না এবং করতে পারেন না। মানুষের স্বভাব হলো যত মন তত ব্যথা, যত মুখ তত কথা। একটু আপনারা এই আলোচনা বন্ধ হোক, দেখবেন যে মুহূর্তে ভুর ভুর করে এমনভাবে কথা শুরু হয়ে যাবে যে গোটা মসজিদে শুধু আওয়াজই শুনতে পাওয়া যাবে কথা। কে কারটা শুনে সবাই বলে। এটা হলো আমাদের মনের ব্যথা, যত মন তত ব্যথা, যত মুখ তত কথা।
কাল্লা, আল্লাহ বলেন কখনোই না, তোমাদেরকে খোলা কেতাব দেওয়া হবে না। এই কেতাবটা এত সোজা না যে যাকে তাকে দিব আমি। এটা দেওয়ার জন্য বিশেষ মনোনীত ব্যক্তি, তাদেরকে এই কেতাব দেওয়া হবে, এটা যাকে তাকে দেওয়া হবে না। কাল্লা বাল্লা ইয়াখাফুনা আল-আখিরা, বরং তারা পরকালকে ভয় করে না। এই যে পরকালের ভয়ঙ্কর একটা দিন, হায় রে হায়, 50,000 বছর সমান দিনে মাঠে বিচার হবে। কি ভয়ঙ্কর দিন! এই সময়ের কোনো মানুষ বসতে পারবে না, দাঁড়াইয়েই থাকবে। এটার নাম কেয়ামাত। কেয়াম মানে দাঁড়ানো। এরা পরকালকে ভয় করে না। কাল্লা, কখনোই না। ইন্নাহু তাজকিরা, নিশ্চিত এই কোরআন এটা হচ্ছে উপদেশ, অ্যাডমনিশমেন্ট, উপদেশ এই কোরআন। ফামান শাহ যাকারা, যে ইচ্ছা করে সে যেন উপদেশ গ্রহণ করে। আমা ইয়াযকুরুনা ইল্লা ইয়াশা আল্লাহ, এবং তোমরা স্মরণ করবে না আল্লাহকে উহা ছাড়া যা আল্লাহ ইচ্ছা করেন। অর্থাৎ আল্লাহর ইচ্ছা ছাড়া তোমরা উপদেশ গ্রহণ করতেও পারবে না। এখন একথা শুনে তোমার ঘাবড়াই যায় যে আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা উপদেশ পারবো না। তো এখানে ঘাবড়াবার কিছু নাই। যারা ইমানদার, যারা মোমেন, তাদের প্রতি আল্লাহ সবসময় দয়ালু, এবং তাদেরকে আল্লাহ তাআলা ইমানের পথ তিনি দেখাবেন, এটা তার প্রতিশ্রুতি। এজন্য আমাদের এই ব্যাপারে ভয় নেই। তোমরা উপদেশ গ্রহণ করবে না উহা ছাড়া যা আল্লাহ ইচ্ছা করেন। ওহু আহলুত তাকওয়া, তিনি ভয়ের যোগ্য, তাকে ভয় করতে হয়। আহলুল মাগফিরা, এবং তিনি ক্ষমার যোগ্য। ক্ষমার যোগ্যতাও তার আছে, এবং ভয় করতে হবে তাকে, সে ভয়ের যোগ্য। তিনি ক্ষমার যোগ্য, ভয়ের যোগ্য। এই বলে আল্লাহ তাআলা সূরাটা সমাপ্ত করলেন।